এটা হচ্ছে আমাদের শুধু মাদ্রাসা বলবো না, সুন্নিয়ত রক্ষার একটা নৌকা। এখন অসংখ্য মাদ্রাসা রয়েছে, তাহলে এই এই কথাটা বলার মানেটা কি? আমি প্রথমে জমিরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। পাশাপাশি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের হারুন ভাইয়ের প্রতি এবং ওনার পরিবারের প্রতি। আজকে এই একটা অবস্থানে এই একটা সুন্নি ধরে রাখার জন্য উনি যে নুরুল সাবা মাদ্রাসা হাফজখানা এখানে প্রতিষ্ঠাতা করেছেন এবং আজকে যে সাকসেস উনি অর্জন করেছেন, আমি মনে করি অভিভাবক যেমন খুশি হয়েছেন তেমনি খুশি থাকবেন আমাদের হারুন ভাই। উনি মনে মনে বলবেন আমি আজকে একটা এখানে মাদ্রাসা দিতে পেরেছি বিদায় আজকে একজন হাফেজ মাত্র ১.৫ বছর আমরা হাফেজ হিসেবে তৈরি করতে পেরেছি। তো আমি সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শুধু মাদ্রাসা বলবো না, সুন্নিয়ত রক্ষার একটা নৌকা। এখন অসংখ্য মাদ্রাসা রয়েছে, তাহলে এই এই কথাটা বলার মানেটা কি? এই কথাটা বলার মানে হচ্ছে সুন্নিয়ত। আজকে আমরা সুন্নিয়ত হারে ফেলছি। হাফেজ হেফজখানা কিন্তু অনেক রয়েছে। আজকে এই যে সাদমান হেফজ অর্জন করেছেন, আমি তার অভিভাবকের প্রতি অনুরোধ জানাবো অন্য ছেলেদের মতো আপনার ছেলে না। এই যে আপনি বলেছেন আপনার ছেলে চঞ্চল, আমরা অনেকে বলে থাকি, অনেকেই আমরা মানে একটা আফসোস করে থাকি আমার ছেলে চঞ্চল, আমি তাকে মানুষ করতে পারবো কিনা। একটা চঞ্চল ছেলে যে জ্ঞানী হয়ে থাকে, আপনার ছেলে সেটার উদাহরণ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ছেলে একটা ৩০ পারা কোরআন উনি কলমে ধারণ করেছেন। এখন আপনার দায়িত্ব কি এবং মাদ্রাসার দায়িত্ব কি? এটা যেহেতু সুন্নিয়ত একটা প্রতিষ্ঠার জায়গা, তাকে এখন পুরোটাই আকীদা শিক্ষা দিতে হবে। শুধু সাদমান নয়, আমি জমির এবং যারা মাদ্রাসার শিক্ষকবৃন্দ রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ, এই যে একটা ছোট বাচ্চা, তাকে এখন থেকে যদি আমার নবীকে চিনান, মিলাদুন নবীকে সেগুলো যদি চিনান, তিনি পরকালে যেমন সে বাঁচবে তেমনি আপনিও বাঁচবেন তাকে শিক্ষা অর্জন করার জন্য। পাশাপাশি অভিভাবকদের প্রতি অনুরোধ, শুধুমাত্র আমি কোরআন হাফেজ করলাম, আমি আলেম আলেম কামিল পাশ করালাম, একেবারে মাস্টার্স ডিগ্রি অর্জন করলাম, সেটা হচ্ছে দুনিয়ার জন্য। আপনি কি মনে করেন আমি যদি মারা যাই আমার সন্তান যেন কবরের পাশে গিয়ে দাঁড়ায়? কবরের পাশে কিন্তু যে কেউ দাঁড়ালে হবে না। কারো দোয়া আল্লাহ কবুল করবেন, কারো দোয়া আল্লাহ কবুল করবেন না। যার ভিতর নবী প্রেম থাকবে না, সঠিক আকীদা থাকবে না, সে কখনো আপনার যতই কবরের পাশে দাঁড়াক তার থেকে আপনি যেমন কিছু আশা করতে পারবেন না, তার জন্য দায়ী থাকবেন আপনি। আপনি জাহান্নামে যাবেন। কারণ সবকিছুর মূল হচ্ছে আমার নবী। আমার নবী প্রেম যদি ভিতরে না থাকে, তাহলে এই দুনিয়ার এই লেখাপড়ার কোনো দাম থাকবে না। সুতরাং আমি আবারও বলতে চাচ্ছি, এই যে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে সঠিক আকীদার শিক্ষা দিবেন, নবী রসুল কি সেটা শিক্ষা দিবেন, পরকালে কিভাবে নাজাত পাবে, গার্জিয়ান কিভাবে নাজাত পাবে, ইসলাম কিভাবে রক্ষা পাবে, সেই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমি খুশি হলাম আমার ছেলে বড় হলো সেটা না, সেটা হচ্ছে দুনিয়াবি লেখাপড়া করে আপনি আপনার ছেলে কি করতে পারবেন? সর্বোচ্চ একটা ভালো চাকরি করতে পারবে, ভালো একটা বিয়ে করতে পারবে, আপনি একটা ভালো বউ আনতে পারবেন। কিন্তু এটা কয়দিনের? ৫০ বছর ৬০ বছর, তারপরে আপনাকে মরতে হবে। যেখানে অনবরত আপনাকে থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে, সে চিন্তাটা যেন আমাদের সবার মাঝে থাকে। তাই সবার প্রতি অনুরোধ, মেন হচ্ছে আকীদা। লেখাপড়ার পাশাপাশি আমাকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে। এখানে শিক্ষকরা শিক্ষা দিবেন কি ৩০ পারা কোরআন আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং নার্সারি থেকে শেষ পর্যন্ত, কিন্তু নৈতিক শিক্ষা সেটা না। নৈতিক শিক্ষা দায়িত্ব হচ্ছে মা বাবার। সে বড়জনকে শ্রদ্ধা করছে কিনা, ছোটকে স্নেহ করছে কিনা, মুরব্বীকে কিভাবে কথা বলছে, তার চলাফেরা কেমন, তার ভিতর কোনো অহংকার আসছে কিনা, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। উভয় শিক্ষায় যদি আপনি শিক্ষিত করতে পারবেন, আপনি যেমন দুনিয়াতে মূল্যবান হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন, তেমনি আপনার ওই সন্তানের কারণে আপনি মৃত্যুর পরেও সম্মানিত হবেন। আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের হারুন ভাই এবং ওনার পরিবারের প্রতি। পাশাপাশি যে আমাদের হাফেজ মহোদয় এখানে কথা বললেন, উনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, আমি নিজেও আবেগ আপ্লুত। আমি ওনাকে ধন্যবাদ জানাই আপনাদের অক্লান্ত পরিশ্রমে। যেখানে আমরা আমাদের জমির একটা কথা বলেছেন, যেখানে আমরা আরামের ঘুম যাই, আমরা অনেকে ফজরের নামাজ পড়ি না কেন? শুধু শুধু দেরি হয়ে যায়, আমরা মোবাইল দেখি, বিভিন্ন কাজ করি, তারপর আমরা ঘুমাই। ঘুম থেকে একেবারে যদি আমরা সর্বোচ্চ কথা বলি ৭টা, তাও যদি আমাদের কোনো বাচ্চা নুরানিতে পড়ে থাকে, যদি না পড়ে তখন কয়টা?
9টা থেকে 10টা, কিন্তু এই শিক্ষকগুলো তারাও কিন্তু আমাদের মতো। এই শিক্ষকগুলো ছাত্রর আগে উঠে ছাত্রকে ডাকা থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত, তাহলে কয় ঘন্টা ঘুম যাচ্ছে? অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই সাদমান, অর্থাৎ হাফেজ সাদমানের মতো এখানে যারা অসংখ্য শিক্ষার্থী রয়েছে তারা। সুতরাং আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আবারও বলছি, আকীদা শিক্ষাটা এখন থেকে যদি আমরা দিয়ে থাকি আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ।